আয়াত ৮ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। অনুবাদ: আর যারা রক্ষা করে নিজেদের আমানত ১ ও প্রতিশ্রুতি ২। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। পূর্ণ মুমিনের পঞ্চম গুণ হচ্ছে আমানত প্রত্যার্পণ করা। আমানত শব্দের আবিধানিক অর্থে এমন প্রত্যেকটি বিষয় শামিল যার দায়িত্ব কোনো ব্যক্তি বহন করে এবং সেই বিষয়ে কোনো ব্যক্তির উপর আস্থা স্থাপন করা হয়, দিনী বা দুনিয়াবি, কথা বা কাজ যাই হোক। দেখুন কুর্তুবী। এর অসংখ্য প্রকার আছে বিধায় এ শব্দটিকে বহুবচনে ব্যবহার করা হয়েছে, যাতে যাবতীয় প্রকারের এর অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহর হক সম্পর্কিত আমানত হচ্ছে শরীয়ত আরোপিত সকল ফরজ ও ওয়াজিব পালন করা এবং যাবতীয় হারাম ও মাকরু বিষয়াদি থেকে আত্মরক্ষা করা। বান্দার হক সম্পর্কিত আমানতের মধ্যে আর্থিক আমানতও যে অন্তর্ভুক্ত তা সুবিদিত, অর্থাৎ কেউ কারো কাছে টাকা পয়সা গচ্ছিত রাখলে তা তার আমানত প্রত্যার্পণ পর্যন্ত এর হেফাজত করা তার দায়িত্ব। এছাড়া কেউ কোনো গোপন কথা কারো কাছে বললে তাও তার আমানত। শরিয়াত সম্মত অনুমতি ব্যতি রেখে কারো গোপন তথ্য ফাঁস করা আমানতে খেয়ানতের অন্তর্ভুক্ত। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে কখনো আমানতের খেয়ানত করে না এবং কখনো নিজের চুক্তি ও অঙ্গীকার ভঙ্গ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই তার ভাষণে বলতেন, যার মধ্যে আমানতদারির গুণ নেই তার মধ্যে ঈমান নেই, এবং যার মধ্যে প্রতিশ্রুতি রক্ষা করার গুণ নেই তার মধ্যে দীনদারি নেই। মুসনাদে আহমদের ৩-১৩৫ নং হাদিস। ২ নং ফুটনোটের বিবরণ। মুমিনের ষষ্ঠ গুণ হচ্ছে প্রতিশ্রুতি পূর্ণ করা। আমানত সাধারণত যার উপর মানুষ কাউকে নিরাপদ মনে করে, আর অঙ্গীকার বলতে বোঝায় আল্লাহর পক্ষ থেকে বা বান্দার পক্ষ থেকে যে সমস্ত অঙ্গীকার বা চুক্তি হয়। আমানত ও অঙ্গীকার একসাথে বলার কারণে দিন দুনিয়ার যা কিছু কারো উপর দায়িত্ব দেয়া হয় সবই এ আয়াতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ফাতহুল কাদির।